একটা পুরাতন জিনিসের বয়স বিজ্ঞানীরা কিভাবে বের করে? এই কাঠের মূর্তিটা 500 বছরের পুরাতন। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু বিজ্ঞানীরা কিভাবে জানলেন যে এটা 500 বছরের পুরাতন? চলুন জেনে নিই বিজ্ঞানীরা কিভাবে পুরাতন জিনিসের বয়স বের করে। ধরুন আপনি পাহাড়ে একটি প্রাচীন হাড় পেলেন বা মাটির নিচে কাঠের একটি বক। এখন প্রশ্ন, এটি 100 বছর আগের নাকি 1000 বছর? বিজ্ঞানীরা কি ম্যাজিক করে এই পুরাতন জিনিসের বয়স বের করে? এই ম্যাজিকের নাম হলো কার্বন ডেটিং। চলুন সহজভাবে বলি। প্রত্যেক প্রাণীর শরীর কার্বন দিয়ে গঠিত। কার্বনের দুইটি আইসোটোপ আছে, একটা C14, একটা C12। এখন এর একটা নির্দিষ্ট অনুপাত আছে। এখন এখানে ব্যাপার হলো C12 এটা কিন্তু কখনোই নষ্ট হয় না। C12 সারা জীবনই C12 থাকে। কিন্তু C14 যেটা, এটা আবার তেজস্ক্রিয় মূল্য। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ক্ষয় হয় এবং এই ক্ষয় হওয়ারও একটা বয়স আছে। একটা নির্দিষ্ট সময় পরে কার্বন 14 এর অর্ধেক নষ্ট হয়ে যায়। এই সময়টাকে বলা হয় হাফ লাইফ। প্রায় 5730 বছর পরে কার্বন 14টা অর্ধেকে নেমে আসে। এখন যদি কোনো প্রাণী 5300 বছর আগে মারা যায়, সেক্ষেত্রে কার্বন 12 এর অনুপাত এবং কার্বন 14 এর অনুপাতে কিন্তু একটা পার্থক্য হয়। কারণ কার্বন 12 এটা কিন্তু যত অনুপাতে ছিল তত অনুপাতেই আছে, কিন্তু কার্বন 14 এটা কিন্তু যতটুকু থাকার কথা তার থেকে অর্ধেকে নেমে আসে। ধরুন কার্বন 12 ছিল 98% আর কার্বন 14 ছিল 2%। এখন কার্বন 14 যদি 1%-এ নেমে আসে তাহলে কি হলো? তাহলে এখানে কার্বন 14 কিন্তু তার অর্ধেক লাইফ ক্ষয় করে ফেলছে। তার মানে সেটা তার হাফ লাইফ শেষ করে ফেলছে। তার মানে হলো এটা 5730 বছর অলরেডি ক্ষয় করে ফেলছে, যার জন্য সেটা 2% থেকে 1%-এ নেমে আসছে। কিন্তু এখানে ব্যাপার হলো সব কিছুতে কিন্তু কার্বন থাকে না। তাহলে সেগুলো কিভাবে নির্ণয় করে? সেগুলোর জন্য এক একটা জিনিসের জন্য মেথড আছে। সাধারণত জীবাশ্ম জিনিসের ক্ষেত্রে আপনার C14 মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়া অন্যান্য জিনিসের ক্ষেত্রে অন্যান্য মেথড আছে। মাটির পাত্র বা পোড়া মাটির জন্য সাধারণত থার্মোলুমিনেন্স ডেটিং ব্যবহার করা হয়। গাছের ক্ষেত্রে সাধারণত গাছের রিং দেখে এটার বয়স নির্ণয় করে। এছাড়া আরও বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন টাইপের পদ্ধতি আছে। আপনি এখন জানেন কিভাবে বিজ্ঞানীরা 500 বছর নাকি 5000 বছর নাকি 50,000 বছর একটা জিনিসের বয়স সেটা বের করে। আপনি কি জানতেন এই বয়স কিভাবে বের করা যায়? আর এমন মজার সায়েন্স জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।